এই মানুষটি একটি ছেলে চাইত, কিন্তু তার স্ত্রী পরপর 3টি কন্যা সন্তানের জন্ম দেয়। সে মন্দিরে গিয়ে প্রার্থনা করে যেন এবার তার ছেলে হয়। সন্তান প্রসবের সময় পুরো গ্রামই আগের চেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। সবাই আশা করছিল এবার নিশ্চয়ই ছেলে হবে, কিন্তু এবারও একটি মেয়ে সন্তানই জন্ম নেয়। এই মানুষের নাম ছিল মহাবীর, যে একজন বিখ্যাত কুস্তিগীর ছিল। মাত্র 19 বছর বয়সেই সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন তার বাবা তাকে জোর করে কৃষিকাজে লাগিয়ে দেয়। বিয়ের পর সে দৃঢ় সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলেকে প্রশিক্ষণ দিয়ে একজন রেসলিং চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু তার কোনো ছেলেই হয় না। একদিন সে দেখে তার 2 মেয়ে নিজেদের চেয়ে বেশি শক্তিশালী এক ছেলেকে লড়াইয়ে হারিয়ে দেয়। তখন তার মনে প্রশ্ন জাগে, তার ছেলেই বা কেন দরকার? মেয়েরাও তো চ্যাম্পিয়ন হতে পারে। সেই দিনের পর থেকেই মহাবীর তার মেয়েদের কঠোর প্রশিক্ষণ দিতে শুরু করে। সে তাদের ভোর 5টায় তুলে 2 ঘন্টা দৌড় করায়, তাদের চুল কেটে দেয়, পরার জন্য ছেলেদের কাপড় দেয় এবং তাদের জন্য নিজেই স্বাস্থ্যকর খাবার রান্না করে। প্রতিদিন তাদের কঠিন কুস্তির প্রশিক্ষণ দেয়। গ্রামের সবাই মেয়েদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তার স্ত্রী চিন্তিত হয়ে পড়ত, এভাবে চললে তাদের মেয়েদের বিয়ে হবে কিনা। মেয়েরাও এই কঠিন জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের 14 বছরের এক বান্ধবীর বিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সেই বান্ধবীর জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, আর এখন তার জীবন শুধু সন্তান জন্ম দেওয়া আর রান্না করাতেই কেটে যাবে। অবশেষে মেয়েরা বুঝতে পারে তাদের বাবা আসলে তাদের একটি ভালো ভবিষ্যৎ দিতে চাইছেন। এরপর খুব শীঘ্রই বড় মেয়ে গীতা লোকাল ও ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট জিতে নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দেয়। পরে সে ন্যাশনাল টিমে যোগ দেয় এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়। কিন্তু বাবার কঠোর শৃঙ্খলা ছাড়া গীতা চুল বড় করতে শুরু করে, ফ্যাশনে মন দেয় এবং জাঙ্ক ফুড খেতে থাকে। এরপর যখন সে নিজের গ্রামে ফিরে আসে, তখন বাবাকে হারিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কিন্তু খুব দ্রুতই আন্তর্জাতিক স্তরে সে ভয়াবহভাবে হেরে যায়। তার প্রতিপক্ষ খুব সহজেই তাকে পরাজিত করে। এতে গীতার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যায়, আর সে আবার বাবার কাছে প্রশিক্ষণ নিতে চায়। এমনকি কোচ যখন মহাবীরকে একাডেমি থেকে নিষিদ্ধ করে দেয়, তখনও গীতা গোপনে দেয়াল টপকে বাবার কাছ থেকে প্রশিক্ষণ নেয় এবং দুজন ফোনে বসে কৌশল ঠিক করে। কমনওয়েলথ গেমসের ফাইনালে গীতার মুখোমুখি হয় এক অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যে আগেও তাকে 2 বার হারিয়েছিল। অন্যদিকে কোচ মহাবীরকে একটি স্টোর রুমে বন্দী করে দেয়। শেষ রাউন্ডে স্কোর সমান করতে গীতার মাত্র 22 সেকেন্ডের মধ্যে 4 পয়েন্ট দরকার ছিল। এই কঠিন মুহূর্তে তার মনে পড়ে যায় বাবার শেখানো একটি দুর্দান্ত কৌশল, যেখানে প্রতিপক্ষকে পুরো শরীর তুলে আছাড় মারা হয়। সেই কৌশলে সে 5 পয়েন্ট পেয়ে ম্যাচ জিতে যায়। মঞ্চে দাঁড়িয়ে গীতা তার জয়ের সব মুহূর্ত মনে করতে থাকে। ঠিক তখনই ভারতের জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে, আর স্টোর রুমে বন্দী থাকা তার বাবা বুঝে যায় তার মেয়ে জিতে গেছে। খুব দ্রুত চৌকিদার মহাবীরকে খুঁজে পায়, আর মহাবীর দৌড়ে মেয়ের দিকে এগিয়ে আসে। বাবাকে দেখে গীতা ফুলের তোড়া ফেলে তার দিকে ছুটে আসে। বাবার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছিল। এত বছরের দীর্ঘ অপেক্ষার পর মহাবীর সেই কথাগুলো বলে যা গীতা সব সময় শুনতে চেয়েছিল। এই গল্প আমাদের কি শেখায়?